এই নিয়মে আপনি পেটিকোট যদি কাটিং করেন তাহলে আপনি সব কোমরের সাইজের পেটিকোট কাটিং করতে পারবেন। তো অনেকে বেল্টে জয়েন পড়ে ২, ৩ টা ৪ টা জয়েন পড়ে তবুও আপনার বেল্টটা সুন্দর করে আসে না। তো এই সিস্টেমে আপনি যদি ২ টা বেল্ট একবারে কাটিং করে নেন, এখানে দেখেন ৫ থেকে ৬ ইঞ্চি চওড়া নিয়ে আপনাকে এখানে ২ টা বেল্ট একসাথে কাটিং করে নিতে হবে। লক্ষ্য করেন বিষয়টা, এখানে ২ টা বেল্ট একবারে কাটিং করতে হবে। তাহলে আপনার কিন্তু একটি জয়েন শুধু হবে আপনার পেটিকোটের বেল্টে। তাছাড়া আর কোনো জয়েন পড়বে না। তো লক্ষ্য করেন এইখানে আমি কিন্তু ২ টা বেল্ট একসাথে কাটিং করে নিলাম। নিয়ে এখানে বেল্টের কাপড়টা আমাদের আছে, মাপে দেখব এখানে ৩২ ইঞ্চি কাপড় আছে। তো এখানে কাপড়ের বহরটা হচ্ছে ৩২ ইঞ্চি বহর। তো এইখানে আমরা ৩৮ ইঞ্চি বহর করব। এখানে দেখেন ৩২ ইঞ্চি আছে, এখানে আমরা ৩৮ ইঞ্চি করতে এখানে ৬ ইঞ্চি জোড়া দিতে হবে। এখানে ৬ ইঞ্চি একবারে আমরা কাটিং করে নিয়ে জোড়াটা দিয়ে দেব। জোড়াটা দিয়ে এখানে এমন সিস্টেম আমরা কাটিংটা করব, দেখেন এখানে ১ ভাঁজ ২ পার্ট আছে, এখানে ২ ভাঁজ ৪ পার্ট করে নিলাম। ২ ভাঁজ ৪ পার্ট করে নিয়ে এখানে ৪ ভাঁজ ৮ পার্ট করে নিতে হবে এই সিস্টেমে। ৪ ভাঁজ ৮ পার্ট করে নিয়ে আপনাকে এই ৮ পার্ট অনুযায়ী আপনাকে কোমরের বেল্টটা কাটিং করে নিতে হবে বা কোমরটা কাটিং করে নিতে হবে। এখানে দেখেন ২ ভাঁজ ৪ পার্ট করে নিলাম ঘেরের কাপড়টা। ২ ভাঁজ ৪ পার্ট করে নিয়ে এই যে আঁকাবাঁকাটা বেশ কম আছে এটা কাটিং করে নিতে হবে। কাটিং করে নিয়ে এই যে বেল্টটা আমরা ৮ পার্ট করে নিয়েছি, এখানে সুন্দর করে কোণায় বসাই দিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে এই কোণায়ও আমরা সুন্দর করে বসাই দিয়ে এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে আমরা ওই এক্সট্রা চিহ্ন অনুযায়ী আমরা এখানে ভাঁজটা করে নেব। ভাঁজটা করে নিয়ে এখানে আমরা কাটিংটা করে দেব। এভাবে আপনি যদি কাটিংটা করেন তাহলে আপনার সব নিয়মের পেটিকোট সব বেলে পেটিকোট আপনার কাটিং করতে পারবেন। তো এখানে এক্সট্রা কাপড়টা যেটা থাকলো এটা দিয়ে আপনি পেটিকোটের ফিতাটা তৈরি করে নিতে পারবেন।